পুজোর আর কয়েকদিন বাকি, শপিং তো ছাতার মাথা কিছুই করিনি, তাই ভাবলাম একটু হেয়ার কাট করিয়ে আসি আর একটা ছোট্ট ব্লগ তোমাদের সাথে শেয়ার করি। লাস্ট 2 বছর আগে হেয়ার কাট করিয়েছিলাম, আর এখন যেটুকু চুল আছে ওইটুকুও থাকবে না যদি না হেয়ার কাটটা করাই। তো কাল বিকেলবেলা আমি আর বৌদি বেরিয়ে গেছিলাম, আর এখানে কুকুরের ভয় না বৌদি এরকম লুকিয়ে লুকিয়ে হেঁটে হেঁটে আসছিল। যাই হোক, হেঁটে হেঁটেই যাই, কারণ চাবি গেট আমার বাড়ি থেকে বেশি দূর না, আর এই হচ্ছে আমাদের বিশ্ববিখ্যাত চাবি গেট। মানে কিছু বলার নেই, যখনই যাই এরকম ভিড়, আর গেট বন্ধ থাকবেই থাকবে। আর আমার ইভিনিংয়ে পড়ানো ছিল বলে বিকেল বিকেল করেই গেছিলাম, যাতে ফাঁকায় ফাঁকায় হেয়ার কাটটা করিয়ে নিয়ে আমি তাড়াতাড়ি বেরিয়ে যেতে পারি। বাট পুজোর সিজন বলে কথা, ফাঁকা কি আর পাওয়া যায়? তাই ভাবছিলাম চুলটা তো আর থাকবে না, তাই কয়েকটা ভিডিও নিয়ে নিই। অন্যদিকে বৌদি বসে বসে বোর হচ্ছিল, ও বেচারি বিয়ের 1 বছর না হলে তো চুল কাটতেও পারবে না। আর একটা কথা তোমাদের সাথে শেয়ার করি, আমি 2017 থেকে দাদার স্যালনে হেয়ার কাট করাই। দাদার কাজ আমার সেই যে ভালো লেগেছে, সেই থেকে অন্য কোথাও আমি হেয়ার কাট করানোর কথা ভাবিইনি। আর রানাঘাটের কম বেশি অনেকেই জানে রাকেশদার হাতের কাজ কেমন, তাই না? আর যাই হোক, আমরা না একজনকে দেখছিলাম আর ভাবছিলাম যে ছেলেরা কেন হেয়ার স্ট্রেট করায়, মানে কি রিজন থাকে। নিজেদের টাকায় করাচ্ছে তাতে আমাদের কোনো প্রবলেম নেই, বাট ওয়াই বয়েজ ওয়াই? তো আর কি, মেবি হ্যান্ডসাম লাগে, হে হে। তো যাই হোক, আমার টার্ন চলে আসে, আর এখানে একটা আমার ফ্রেন্ডের বোন কাজ করে, তো আমার হেয়ার ওয়াশ করিয়ে দিচ্ছিল। অ্যান্ড তারপর আমি বসে পড়ি আমার চুলের বলিদান দিতে। তারপর আর কি, চলো, মানে চালিয়ে শুরু করতে হে। আর প্রত্যেকবারের মতন এবারও ইচ্ছে ছিল যে একদমই শর্ট হেয়ার করে ফেলবো, যাতে আমার হেয়ার কেয়ার করতে একটু সুবিধে হয়। কারণ না, নিজেকে প্রত্যেকবার প্রমিস করি আমি যে চুল কেটে নিয়ে অনেক অনেক হেয়ার কেয়ার করব, অনেক অনেক চুল গজাবে, তারপরে একদম লম্বা করব চুলটা, তাহলে দেখতে ভালো লাগবে, চুলের গোছটা অনেক থাকবে, ভালো লাগবে দেখতে। বাট এত যদি মেনটেন করি, আমি বাড়িতে ল্যাদ খাবো কখন? চলো, তো বক বক করতে করতে আমার হেয়ার কাটিং কমপ্লিট, দাদা খালি সেটিংটা করে দিচ্ছিল। অ্যান্ড হিয়ার ইজ দ্য ফাইনাল লুক গাইস, কি সুন্দর লাগছে, এত বাউন্সি বাউন্সি, মানে কি বলবো यार। আই হোপ তোমাদেরও ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই ওখান থেকে সার্ভিস নিও। অ্যান্ড যাই হোক, 8:30 মতন বেজে গেছিলো, আর ওখান থেকে বেরিয়ে আমি ফ্রেন্ডের বাড়িতে গেছিলাম, আমার কাছেই ফ্রেন্ডের বাড়ি ছিল। তোর সাথেও একটু দেখা করে নিলাম, এই যে আমার বান্ধবী মিস সর্বাণী রয়। প্রায় অনেক দিন পর ওর সাথে দেখা হয়েছে, আর বান্ধবীরা এক জায়গায় থাকলে গল্প হবে না, তা তো হতেই পারে না, তাই না? আর টিচার্স ডেতে অনেক চকলেটস পেয়েছিল, তাই আমি ওর থেকে চেয়ে চেয়ে নিচ্ছিলাম। তো যাই হোক, গল্প টল্প করে নিয়ে বেরিয়ে যায়, আর বৌদি আমায় বলেছিল বিরিয়ানি খাওয়াবে, তাই বিরিয়ানি নিতে গেছিলাম। আর বসে খাওয়ারই কথা ছিল, বাট পার্সেল নিয়ে নিই আমরা, যেহেতু রাত হয়ে গেছিলো অনেক। তারপরে আবার চলে আসি আমাদের বিশ্ববিখ্যাত চাবি গেট, দেন টোটো ধরে চলে যাই আমরা দুরন্ত টোটোতে, উড়ন্ত মামনি, বৌদি বলছিল এটা। দেন ঢুকে পড়ি ডাইরেক্ট মাসি বাড়িতে, কারণ মাও ছিল ওখানে। অ্যান্ড মাসি বাড়িতে এই ছোট্ট বুলডগটা আমার সামনে আসবে না তা তো হতেই পারে না, মানে এত কিউট কি করে হতে পারে? কিউট না, এরা কুট, কুটের বাচ্চা এরা। তারপর আদর করে নিয়ে আমি আর মা বাড়ির দিকে চলে যাই, আর বাড়িতে এরা আমার জন্য ওয়েট করে বসে থাকে কখন আমি এসে আদর করব ওদেরকে, আর আমি ব্লগ বানাবো, এদেরকে নেবো না তা তো হতেই পারে না, তাই না? তো হ্যাঁ, আজকের জন্য এইটুকুনিই ছিল। ভালো লাগলে লাইক করো, শেয়ার তো তোমরা করবে না জানি, অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং, বাই, গুড নাইট।